মাস্টার মশাই, আপনাকে তো ভালো মানুষ বলেই জানতাম, শেষে আপনি মায়ের গয়না চুরি করলেন। ছি 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 ছি। আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। সমস্ত তথ্য ও প্রমাণ দেখে আদালত এই সিদ্ধান্তে আসছে, আসামি মহেন্দ্র বিশ্বাসকে ঠাকুরের গয়না চুরি এবং মন্দিরের দেবদাসীকে নৃশংসভাবে খুনের জন্য 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। শহরের কাজ সেরে ফিরতে রাত হতে চলল। গ্রামের পথ ধরে ভালোই ভালোই বাড়ি পৌঁছালে বাঁচি। একটা মনের সুখে গান ধরে বাড়ি ফিরতে হবে, এতে পথের ধকলটাও কম লাগবে। এই রাতে রাত ছিল পূর্ণিমা, লাল্লালা লাল্লালা লাল্লালা। কে যায় এ পথ দিয়ে? এসো এসো আমার কাছে, এসো বলছি। সেগুন বাগানের মাঝে নারীর কণ্ঠ। কোন এখানে কি করবে এত রাত্রে? না না না, থামলে চলবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হঠাৎ হাওয়ায় ভাসতে ভাসতে নারী শরীর অলোকের সামনে আসে। মুন্ডুটা দেহ থেকে 1 হাত উপরে ভাসছে। কিছুক্ষণ পর নারীটি তার সম্পূর্ণ রূপ ধারণ করল। অলোক হঠাৎ ভয়ে কাঁপতে শুরু করে। তুমি কি করে এলে? তুমি তো... কিরে, চিনতে পারছিস? আমাকে তো আসতে হতোই। এই বলে নারীটি অলোকের গলা টিপে ধরে তাকে সেগুন বাগানের মধ্যে নিয়ে যায়। বাঁচাও! পরদিন সকালে, হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল! এ তো নাম করা বড় লোক মানুষ, এই পরিণতি চোখে দেখা যায় না রে। যা বলেছ, এক্ষুনি পুলিশ এসে দেহ নিয়ে যাবে। অলোকের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। নিশ্চয়ই টাকা পয়সার লোভে কেউ খুন করেছে। তা এরকম রক্ত শূন্য করে কি করে খুন করতে পারে ঈশ্বর জানে। বেশি মুখ খুলুনি, এক্ষুনি পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে গেলে বুঝবে ঠেলা। পুলিশ আসুক, তদন্ত করুক, তারাই বুঝবে। কিছুক্ষণ পর প্রতাপের আগমন। আরে কি হয়ে গেল অলোক তোর সাথে? হায় ঈশ্বর, আমার এত কাছের বন্ধু। আমরা 3 বন্ধু তো বেশ ভালোই ছিলাম। নিশ্চয়ই টাকা পয়সার জন্য কোনো ডাকাতরা এই কাণ্ড করেছে। পরেশ খবরটা জানে? সে তো এখন শহরের বাসিন্দা, ও আর কি করে জানবে? একটা চিঠি লিখে সব জানাতে হবে ওকে। কিছুদিন পর পুলিশ এসে সব তদন্ত করে এবং পুলিশ রিপোর্টে জানানো হয় বিষয়টা একটি খুন, কোনো ডাকাত দলের কাণ্ড। 8 মাস পর, টাকা পয়সায় বেশ ফুলে ফেপে উঠেছি। সামনের বছর শহরে একটা ভালো দেখে বাড়ি কিনে ওখানেই চলে যাব। ধুর ধুর, এ গায়ে আর বাস করা যায় নাকি? আমি এখন প্রভাবশালী প্রতাপ চৌধুরী। সময়টা বর্ষাকাল, চারিধারে জল কাদায় প্যাচপ্যাচে অবস্থা। আজ একবার ব্যবসার জন্য সদরে যেতে হবে। গাড়িটা যে নিয়ে যাব সেই উপায়ও নেই। জল কাদায় তো রাস্তায় বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে। কি আর করা যাবে, হেঁটেই কাজ চালাতে হবে। প্রতাপ চৌধুরী যখন শহরের কাজ মিটিয়ে রওনা হয় তখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত 8টা। বর্ষাকাল, গ্রামের চারিদিকে একদম নিস্তব্ধ। কিছুক্ষণ পর গ্রামের পশ্চিমের সেগুন বাগান থেকে একটা মৃদু সুগন্ধ ভেসে আসে, সাথে একটা হাসির আওয়াজ। এসো এসো বলছি, তোমার জন্যই তো অপেক্ষা করছি। কে কে? নারীর কণ্ঠ না? না 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 না, থামলে চলবে না। চারিধারে এখন প্রচুর বিপদ। হঠাৎ সেই অশরীরী প্রতাপের সামনে উপস্থিত হয়। ধর থেকে মুন্ডুটা 1 হাত উপরে গোল গোল ঘুরতে থাকার পর প্রতাপের সামনে সশরীরে উপস্থিত হয়। কে? তুমি তুমি কি করছো এখানে? চিনতে পেরেছিস তাহলে? প্রতাপ প্রাণপণ দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পা কিছুতেই এগোতে পারে না।
সেই অশরীরী তার হাত দিয়ে ধর থেকে মুন্ডুটা টেনে হিঁচড়ে আলাদা করে দেয় আর আনন্দে প্রতাপের রক্ত পান করতে থাকে। আবার সেই চিৎকার, অলোক আর প্রতাপ একই রকম ভাবে মারা গেছে। খুব ভয় করছে, কেন জানি না বারবার মনে হচ্ছে কোনো ডাকাতের কাজ নয়। এবার কি আমার পালা? পরেশ তো কলকাতায় আছে, ওকে ঘটনাটা জানাতে হবে। সামনে ছিন্নমস্তা মায়ের পুজো, ভালো করে আরাধনা করতে হবে। মা নিশ্চয়ই রুষ্ট হইতেন, তা না হলে দুটো খুন, তাও আবার মুন্ডু কাটা অবস্থায়। এ যেন কেউ রক্ত চুষে খেয়েছে। অবশেষে কানাই পরেশকে চিঠির মাধ্যমে জানায় গ্রামে অলোক এবং প্রতাপের মৃত্যুর কথা, এবং চিঠির উত্তরে পরেশ তাকে জানায় ছিন্নমস্তা দেবীর পুজোর আগেই সে গ্রামে আসবে। কিছুদিন পর, অবশেষে তুই এলি পরেশ। অলোক আর প্রতাপকে কেউ যেন নৃশংসভাবে খুন করেছে, মাথা শরীর থেকে পুরো আলাদা করে দিয়েছে। খুব ভয় করছে রে। খবর আমি সবই পেয়েছি, কিন্তু এবার কি করণীয়? আমার পরিচিত একজন তান্ত্রিক আছে, চল তার কাছে, সেই সমস্ত কথা খুলে বলতে পারবে। বাবা, আমাদের বড় বিপদ, আপনি আমাদের রক্ষা করুন। আমাদের দুই বন্ধু খুব নৃশংসভাবে মারা গেছে, আপনি আমাদের বাঁচান বাবা। তোদের বাঁচানো এত সহজ নয়। যে করছে সে অতি শক্তিশালী। স্বয়ং দেবী ছিন্নমস্তা মায়ের শক্তি আছে ওর মধ্যে। তবে ওই অশরীরীকে যদি আমি বন্দি করতে পারি, তাহলে সমস্ত শক্তি আমার হবে। সামনে ছিন্নমস্তা মায়ের পুজো, সেদিন আমি শ্মশানে যজ্ঞের আয়োজন করব, তোরা সেখানে উপস্থিত থাকবি। অবশেষে ছিন্নমস্তা মায়ের পুজোর দিন সারা গ্রামবাসী মহা সমারোহে ছিন্নমস্তা দেবীর উপাসনা শুরু করেন। কি ব্যাপার, যজ্ঞের আগুন কিছুতেই জ্বালানো যাচ্ছে না? এত ঘি দেওয়া সত্ত্বেও আগুন জ্বলছে না। মা কি তবে রুষ্ট হয়েছেন? নিশ্চয়ই কোনো বিপদের সূচনা। জয় মা, মা, মা বাঁচাও মা, তুমি আমাদের মা, মা গো। তান্ত্রিক শ্মশানে পড়ে থাকা আধপোড়া মৃতদেহের উপরে বসে পিশাচকে ক্রমশ ডাকতে শুরু করেন। ওই ভয়াল পরিবেশ দেখে কানাই এবং পরেশের হাত পা ঠান্ডা হয়ে যায়। পিশাচ রূপী ডাকিনী, নর্থমুণ্ড হাকিনী, হে পিশাচরাজ, তুমি সাহায্য করো, যাতে ওই অশরীরীকে বন্দি করে তার সমস্ত শক্তি আমি লাভ করতে পারি। হঠাৎ যজ্ঞের মাঝখান থেকে এক ভয়াল রূপী পিশাচের আগমন ঘটে। আগুনের মতো চুল, অন্ধকার কোটর থেকে বেরিয়ে আসা কালো দুটো চোখ। কানাই ও পরেশ সবকিছু দেখে ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করে। সে ফিরে এসেছে, ফিরে এসেছে সে, কাউকে ছাড়বে না, কাউকে না। তার কি পরিচয় প্রভু? সে দেবদাসী, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই বলে পিশাচরাজ হাসতে হাসতে যজ্ঞ কুণ্ডর মাঝে বিলীন হয়ে যায়। বাবা, আমরা কি কোনোভাবেই বাঁচতে পারবো না? ও বাবা, তোরা যে কি পাপ করেছিস তা তোদের থেকে ভালো আর কেউ জানে না। সেই দেবদাসী ফিরে এসেছে, কাউকে ছাড়বে না। তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। দেখি কার জিত হয়, ওই অশরীরীর নাকি আমার। এদিকে ছিন্নমস্তা দেবীর মন্দিরে দেবীর আরাধনার জন্য যজ্ঞের আগুন কিছুতেই জ্বলে ওঠে না। গ্রামবাসীরা হাত জোড় করে মায়ের কাছে অনুরোধ করে,
মা, এ কি বিপদ এসেছে! আমাদের পুজো গ্রহণ করো মা, দয়া করে আমাদের পুজো গ্রহণ করো। হঠাৎ দেবী মন্দিরের সামনে সেই তান্ত্রিকের আগমন ঘটে। আজ দেবীর পুজো, এই দিন যদি আমি অশরীরীকে বন্দি করতে পারি তাহলে দেবী মায়ের শক্তিও আমি পাবো। শোনো গ্রামের মানুষেরা, মা রুষ্ট হয়েছেন, সেই কারণেই গ্রামে দুটো অপঘাতে মৃত্যু ঘটেছে। মা আমাকে স্বপ্নে জানিয়েছেন এই মন্দিরে মহান নিত্যকায় যজ্ঞ সম্পন্ন করলে তবেই মা তোমাদের পুজো গ্রহণ করবেন। আপনি যা ভালো বুঝবেন তাই করুন বাবা। অবশেষে তান্ত্রিক তার যজ্ঞ শুরু করে। তিনি ছিন্নমস্তা দেবীকে আরাধনায় ডাকতে শুরু করেন। হে ছিন্নমস্তা দেবী মা, তুমি ওই অশরীরীকে আনতে সাহায্য করো মা, তোমাকে নরবলি উৎসর্গ করব। দেবী মুন্ডমালিনী খড়গধারী মহামাতা, জাগো মা, জাগো, জাগো মা, জাগো। বেশ কিছুক্ষণ আরাধনা চলতে থাকে। গ্রামবাসীরা সব হাত জোড় করে ভয়ে কাঁপতে থাকে। অবশেষে সেই অশরীরী তান্ত্রিকের যজ্ঞের সামনে হাজির হতে বাধ্য হয়। আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি প্রতিশোধ নিয়ে তবেই ছাড়বো। সে হবার নয়, তোকে বন্দি করে বিনাশ করে তবে আমার শক্তি লাভ। তান্ত্রিক অশরীরীকে আবদ্ধ করে তার মায়া জালে এবং মন্ত্র বলে অশরীরীর সমস্ত শক্তি নিজের করতে যাবে। ঠিক সেই মুহূর্তে দেবী মন্দির থেকে দেবী ছিন্নমস্তার আগমন ঘটে। দেবী মায়ের সে ভয়াল দৃশ্য, নিরাভরণ তেজস্বিনী দেবী, আগুনের মতো চুলগুলো হাওয়ায় দুলছে, মায়ের মুন্ডু মায়ের অন্য হাতে, আর এক হাতে খড়গ। ক্রোধে মায়ের চোখ দুটো জ্বলছে। শয়তান পাপিষ্ঠ তান্ত্রিক, কি ভেবেছিস শক্তির মাধ্যমে তুই অন্যায়ের সূচনা করবি? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুই ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক মানুষের ক্ষতি করেছিস। তোকে শেষ করে তোর রক্ত খাবো। এই বলে দেবী মা তার হাতের খড়গ দিয়ে তান্ত্রিকের ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। সেই রক্ত মহা আনন্দে পান করতে থাকে। দেবীর অট্ট হাসিতে ভরে ওঠে চারিদিক। অবশেষে দেবী মা তার নিজের মূর্তিতে গিয়ে বিলীন হয়ে যায়। শান্ত হও মা, শান্ত হও। কিছুই তো বুঝতে পারছি না, অশরীরী কেন সবার ক্ষতি করতে চাইছে? মা, তুমি আমাদের বাঁচাও মা। অবশেষে অশরীরী মুক্তি পাবার পর তার স্বরূপ ধারণ করে। এ তো আমাদের গ্রামের সেই দেবদাসী। হ্যাঁ, আমি ওই দেবদাসী। প্রতিশোধের আগুনে আমি আজও জ্বলছি। কেন, কি চাও তুমি? মহেন্দ্র তো পাপের ফল ভোগ করছে। না, সেদিন আমাকে খুন বা মায়ের গয়না চুরি মহেন্দ্র করেনি। বিনা দোষেই ও সাজা পাচ্ছে। কে করেছে সব? অবশেষে অশরীরী সমস্ত ঘটনা সকল গ্রামবাসীকে জানাতে থাকে। সেদিন মায়ের মন্দিরে বসে আমি মায়ের মালা গাঁথছিলাম। তখন বেশ রাত। হঠাৎ কিছু পায়ের আওয়াজ শুনতে পেয়ে তৎক্ষণাৎ আমি একটু আড়ালে গিয়ে দেখি কানাই, পরেশ, অলোক আর প্রতাপ, ওই চারটে শয়তান মায়ের মন্দিরে ঢুকেছে গয়না চুরির জন্য। প্রতাপ, তাড়াতাড়ি কর, এক্ষুনি কেউ চলে আসবে। এখানে সেই দেবদাসী আছে, দেখে ফেললে সর্বনাশ হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করছি, একটু সময় দিতে হবে তো। দাঁড়াও, মায়ের গয়না একদম হাত দেবে না। আমি কিন্তু তাহলে চেঁচিয়ে গ্রামের লোক ডাকবো। সর্বনাশ, এ তো সবাইকে বলে দেবে, দেখতে পেয়ে গেছে সব কিছু। তার আগে ওকে চিরকালের মতো সরিয়ে ফেলতে হবে। পরেশ দেবদাসীর চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে মায়ের পায়ের সামনে নিয়ে যায়। মায়ের হাতের খাড়াটা দিয়ে সজোরে দেবদাসীর গলা বরাবর চালিয়ে দেয়।
এটা তুই কি করলি? গয়না নিয়ে এক্ষুনি পালাতে হবে। আমি চিরকাল মায়ের সেবা করেছি। সেই সময় যেটুকু প্রাণ অবশিষ্ট ছিল তখনও মায়ের কাছে কাতর কণ্ঠে মিনতি করেছি, মা তুমি রক্ষা করো। নিজের রক্ত দিয়ে মায়ের পা ধুয়ে দিয়েছি। সেই পথ দিয়ে ফিরছিল আমাদের গ্রামের মাস্টার মহেন্দ্রবাবু। মন্দির হাট করে খোলা, এক রাত হয়ে গেল। যাই গিয়ে দেখি কোনো সমস্যা হলো কিনা। মহেন্দ্র মন্দিরের ভেতরে গিয়ে দেখে সেই দেবদাসী খুন হয়েছে। মায়ের একটা গয়নাও নেই। সে মায়ের খড়গটা হাতে নিয়ে দেখে যেটা রক্তে ভেসে যাচ্ছে। কানাই সহ বাকি তিনজন হঠাৎ মন্দিরে প্রবেশ করে। কানাই ও তিনজন সঙ্গী বলে ওঠে, হায় মহেন্দ্রবাবু, আপনি কি করলেন? এই গয়নার লোভে দেবদাসীর প্রাণ নিয়ে নিলেন। আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। সেই চারজন গোটা গ্রামের লোককে চিৎকার করে ডেকে তোলে এবং আদালতে মিথ্যা সাক্ষী দেয়। অবশেষে বিচারে মহেন্দ্র 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় এবং সেই চারজন দেবী মায়ের গয়না বিক্রি করে বিত্তশালীতে পরিণত হয়। তার মানে মহেন্দ্র বাবু নির্দোষ, আর আর আমরা তাকে কত গালমন্দ করেছি। ছি 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 ছি। মন্দির থেকে দেবী ছিন্নমস্তা মা তার নিজের ভয়াল রূপ ধারণ করে বেরিয়ে আসে। মা এবং অশরীরী শক্তি এক হয়ে, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা চলে যাব, এখান থেকে চলে যাব। সেদিন আমি কাকুতি মিনতি করেছিলাম, তুই শুনেছিস? আজ তোদের শেষ করে তবে আমি শান্তি পাবো। শুনে রাখ শয়তান, আমার মৃত্যু থেকে দেবী মায়ের শক্তি আছে আমার মধ্যে। তিনিও তোদের বিনাশ চান। কানাই এবং পরেশের ধর থেকে মুন্ডুটা টেনে হিঁচড়ে আলাদা করে সেই রক্ত মহানন্দে পান করতে থাকে। দেবীমা মন্দির চত্বর বরাবর নৃত্য করতে থাকে। আজ আবার প্রমাণ হয়ে গেল দেবী শক্তির লীলা। মা দুষ্টের দমন ও সৃষ্টির পালন করার জন্য সব সময় আছেন। জয় জয় মা ছিন্নমস্তা দেবীর জয়, জয় জয় মা ছিন্নমস্তা দেবীর জয়। গ্রামবাসীদের জয়ধ্বনির সাথে দেবীমা ও দেবদাসীর আত্মা বাতাসের সাথে বিলীন হয়ে যায়।